হরে কৃষ্ণ। আমি এখন আছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার এক পবিত্র তীর্থস্থান মায়াপুরে। মায়াপুর হল শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, যিনি বৈষ্ণব ধর্মের অন্যতম প্রবক্তা। গঙ্গা ও জলঙ্গা নদীর সংযোগস্থলে অবস্থিত এই স্থানটি প্রতিদিন হাজারো ভক্তের আগমনে মুখরিত হয়। বিশ্বব্যাপী পরিচিত ইস্কন মন্দির বা শ্রী চৈতন্য চন্দ্রোদয় মন্দির এখানেই অবস্থিত। এই মন্দির শুধু ধর্মীয় কেন্দ্রই নয়, বরং এক বিশ্বজনীন আধ্যাত্মিক শান্তির প্রতীক। আমি বর্ধমান থেকে বাইকে করে পৌঁছেছি নবদ্বীপে। এখান থেকে মায়াপুর যাওয়ার একমাত্র মাধ্যম হলো ফেরি। এই ফেরি জলঙ্গি নদীর উপর দিয়ে চলে, আর প্রতিজন ভাড়া মাত্র 10 টাকা। নদীর ওপারেই মায়াপুর, যেখানে রয়েছে বিশ্ববিখ্যাত ইস্কন মন্দির। ফেরিতে উঠে নদী পাড়ি দেওয়ার এই অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। আর একটু পরেই আমি পৌঁছে যাব সেই আধ্যাত্মিক শহর মায়াপুরে। ফেরি থেকে নামলাম এখনই, আর চোখের সামনে খুলে গেল মায়াপুরের শান্ত আধ্যাত্মিক পরিবেশ। চারপাশে ভক্তদের মুখে হরে কৃষ্ণ ধ্বনি, আর হাওয়ায় ভেসে আসছে ঘণ্টার মৃদু শব্দ। এখান থেকে ইস্কন মন্দির হেঁটে মাত্র কয়েক মিনিটের পথ। নদী পার হয়ে যেন এক পবিত্র জগতে প্রবেশ করলাম। চলুন এবার এগিয়ে যাই ইস্কনের দিকে, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমি এখন মায়াপুর ইস্কন মন্দিরের বাইরের প্রাঙ্গণে। ভেতরে না গেলেও বাইরের পরিবেশেই একটা অপূর্ব শান্তি আর ভক্তির ছোঁয়া পাওয়া যায়। সামনে তাকালেই চোখে পড়ে ইস্কন মন্দিরের বিশাল সাদা গম্বুজ। সূর্যের আলোয় যেন চিকচিক করছে, দূর থেকেই একটা পবিত্রতা ছড়িয়ে দিচ্ছে চারপাশে। আমরা এখন টোটোতে করে মায়াপুরের স্থানগুলো ঘুরছি। চারপাশটা একেবারে নিঃশব্দ, শান্ত। শুধু পাখির ডাক আর হালকা বাতাসের শব্দ শোনা যাচ্ছে। পথের দুপাশে ছায়াঘেরা ঘাস, মাঝে মধ্যে হাঁটতে থাকা ভক্তরা, সবার চোখে মুখে এক রকমের প্রশান্তি। এখানে যেন প্রকৃতি আর ভক্তি একসাথে মিলেমিশে আছে। বড় রাস্তা নেই, নেই যানজট, শুধু একটা ধীর নীরব জীবনধারা। এবার চলে এলাম মায়াপুর ইস্কনের গোশালায়, যেটা শুধু গাভী পালন কেন্দ্র নয়, বরং ভক্তদের জন্য এক পবিত্র সেবাস্থল। এখানে শতাধিক গরু রয়েছে, সবাই খুব যত্নে, ভালোবাসায় এবং সেবায় বড় হচ্ছে। ইস্কনের বিশ্বাস অনুযায়ী গরু হলো গোমাতা, যার সেবা করাকে ঈশ্বর সেবায় অংশ হিসেবে দেখা হয়। প্রতিদিন এখানে গাভীদের নিয়ম করে খাবার দেওয়া হয়, স্নান করানো হয় এবং তাদের স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হয়। অসুস্থ হলে সাথে সাথে চিকিৎসার ব্যবস্থা করা হয়। সবচেয়ে ভালো লেগেছে যেটা, এই গোশালার পরিবেশ। কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। গাভীরা মুক্তভাবে হাঁটছে, বিশ্রাম নিচ্ছে, আর কিছু কিছু ভক্ত নীরবে গোমাতার সেবা করছেন। ইস্কনের বিদেশি ভক্তরাও এখানে এসে গরুদের পরিষ্কার পরিচ্ছন্নতা, খাবার দেওয়া এবং আশেপাশে পরিচ্ছন্নতা রক্ষার কাজে অংশ নেন। শুধু ধর্মীয় বিশ্বাসই নয়, এখানে প্রাণীদের প্রতি শ্রদ্ধা, সহানুভূতি এবং ভালোবাসার এক নিদর্শন দেখতে পাচ্ছি। গরুগুলো এখানে খোলামেলা জায়গায় ঘোরাফেরা করে, কোনো খাঁচা নেই, কোনো শৃঙ্খল নেই।
তারা একে অপরের সঙ্গে মিশে থাকে, যেমন পরিবারের সদস্যরা একসাথে থাকে। এইখানে গাভীগুলোর অনেকেরই নাম আছে, গঙ্গা, রাধা, সুরভি ইত্যাদি। নাম ধরে ডাকার সময় তারা সাড়া দেয়। অনেক ভক্ত নিয়ম করে তাদের প্রিয় গাভীকে প্রতিদিন জপ করার সময় দেখতে আসেন। এখানে দেশি গরুর পাশাপাশি কিছু উন্নত প্রজাতিরও গরু আছে। গাভীদের জন্য আলাদা করে ঘাসের খামার রয়েছে। প্রতিদিন সময় মতো খাবার, পানীয় জল আর ওষুধ দেওয়া হয়। এখন আমি মায়াপুর ইস্কনে মধ্যাহ্ন প্রসাদ নিতে যাচ্ছি। প্রসাদ পেতে হলে আগে টিকিট নিতে হয়, যার মূল্য 70 রুপি। সবাই লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছে। এখানে প্রসাদ খুবই সুস্বাদু। নিরামিষ হলেও ভরে যায় মন আর পেট দুটিই। ইস্কনের আশেপাশে আরও কিছু ছোট ছোট মন্দির আছে, যেগুলো দেখতেও দারুণ। সময় করে সেগুলো ঘুরে দেখছি একে একে। মায়াপুরের এই শান্তিপূর্ণ ভ্রমণ আমার মনে সত্যি অন্যরকম ছাপ রেখে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। হরে কৃষ্ণ।